বাজেট ঘোষণার দিনে একটি দৃশ্য প্রায় প্রতি বছরই আলোচনায় আসে, আর সেটা হলো সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হওয়া অর্থমন্ত্রীর হাতে দেখা যায় একটি ব্রিফকেস। টেলিভিশন ক্যামেরা থেকে শুরু করে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই সেই ছবি গুরুত্ব পায়। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, দেশের বিশাল বাজেট কি সত্যি ওই ব্রিফকেসের ভেতরে থাকে? আসলে বিষয়টি তেমন নয়। ব্রিফকেসে থাকে মূলত বাজেট বক্তৃতার কপি, প্রয়োজনীয় আর্থিক নথিপত্র এবং সরকারের আয় ব্যয়ের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন দলিল রাখা হয়। তবে এর গুরুত্ব শুধু কাগজ বহনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের একটি ঐতিহাসিক ঐতিহ্য। মজার বিষয় হলো, বাজেট শব্দটির উৎসই হয় একটি থলি থেকে। শব্দটি এসেছে পুরনো ফরাসি শব্দ বুজেট থেকে, যার অর্থ চামড়ার তৈরি ছোট ব্যাগ বা থলি। 18 শতকে ব্রিটেনের অর্থমন্ত্রী স্যার রবার্ট ওয়ালপুল কর আদায় এবং সরকারি ব্যয় সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব একটি থলিতে সংরক্ষণ করতেন। পরে সেই নথিগুলোর ভিত্তিতেই রাষ্ট্রের আর্থিক পরিকল্পনা তৈরি হতো। ইতিহাসবিদদের অনেকেই এটিকে আধুনিক বাজেট প্রক্রিয়ার সূচনা হিসেবে উল্লেখ করেন। সময়ের সঙ্গে অর্থনীতির পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বাজেট সংক্রান্ত নথিপত্র। 1860 সালে ব্রিটিশ অর্থমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন লাল রঙের একটি সুটকেসে করে বাজেটের নথি সংসদে নিয়ে যান। সেই দৃশ্য পরে এতটাই পরিচিত হয়ে ওঠে যে এটি ধীরে ধীরে রাষ্ট্রীয় ঐতিহ্যের অংশে পরিণত হয়। এই ব্রিফকেসের সঙ্গে গোপনীয়তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। বাজেটে কর কাঠামো, শুল্ক, বিভিন্ন পণ্যের মূল্য পরিবর্তন কিংবা সরকারি ব্যয়ের মতো স্পর্শকাতর তথ্য থাকে। এসব তথ্য আগেভাগে প্রকাশ পেলে বাজার অস্থিরতা সৃষ্টি হতে পারে। তাই সংসদে বাজেট উপস্থাপনার আগ পর্যন্ত পুরো প্রক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়। সেই অর্থে ব্রিফকেস কেবল নথি বহনের মাধ্যম নয়, বরং গোপনীয়তারও একটি প্রতীক। বর্তমানে বাজেট প্রণয়ন ও সংরক্ষণের অধিকাংশ কাজই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়। তবুও ব্রিফকেসের ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যায়নি।